হ্যালো এভরিওয়ান, আজকে একটা নিরামিষ আইটেম নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। প্রথমে একটা দুধের প্যাকেট নিয়েছিলাম, সেটাতে ছানা কাটিয়ে নিয়েছি। কাটিয়ে জল ঝরিয়ে ভালো করে আটা যেরকমভাবে মাখা হয় সেরকমভাবে ভালো করে পিষতে হবে, যাতে স্মুথ হয়। মাখা হয়েই গেছে দেখতে পাচ্ছ। তারপর একে একে আমি বল বল মতন করে নিলাম, যেহেতু কোপ্তা হবে সেই কারণে ছানার কোপ্তা। নিরামিষের দিনে কি রান্না করব সেটাই ভাবতে ভাবতে অনেক সময় কেটে যায়। তার জন্য মা ভাবছিল কি বানাবে, তো আমি বললাম তাহলে ছানার কোপ্তা বানানোই যায়। মা বললো ঠিক আছে তাহলে বানা, আর আমি ঝটপট ভিডিওটাও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এরপর একটা বাটিতে নেওয়া হয়েছে জল ঝরানো টক দই, সাথে লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো সব আমি 1 চামচ করে দিয়েছিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে গরম মশলা গুঁড়ো, আর সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো। ভালো করে ফেটিয়ে রাখতে হবে কিছুক্ষণ। মশলা করে আগেই রাখা হয়েছে, আর সাথে অল্প একটু জল মেশানো হয়েছে। এরপর কড়াই বসিয়ে দিলাম, তারপর তাতে দেয়া হলো সর্ষের তেল। দেওয়ার পর একে একে কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আঁচ কমিয়ে ভাজবে বন্ধুরা, পুড়ে গেলে ছানার টেস্টটা একদম অন্যরকম হয়ে যায়। সেই কারণে আমি একদম আঁচ কমিয়ে ভাজছিলাম। লাল লাল হয়ে এসেছে। এইবার গরম জল বসিয়েছিলাম, গরম জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে আমি সাইডে রেখেছিলাম ওটা, আর ছানাগুলো ভেজে ওই গরম জলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছিলাম। তার কারণ হচ্ছে ভীষণ সফট হয় ওই জলের মধ্যে, নুন জলের মধ্যে যদি দেয়া যায় কোপ্তাগুলোকে, ভীষণ সফট হয় বলগুলো। আমি এই রান্নাটা শিখেছি মায়ের থেকে, তার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরাও যারা যারা জানো না, আর যারা জানো তো জানো, আর যারা জানো না তারা এইরকমভাবে করবে, ভীষণ সফট হয় পনির বলগুলো। মোটামুটি সব কোপ্তাগুলো ভাজা হয়েই গেছে। এরপর পাশে কড়াই বসিয়ে দেওয়া হলো, তাতে গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে। ফোড়ন দেওয়া হলো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। যে পেস্টটা বানিয়ে রাখা হয়েছিল সেই পেস্টটা দিয়ে দেয়া হবে। তার আগে দেয়া হয়েছে হিং, অল্প পরিমাণ হিং দেয়া হয়েছে তেলে। ফেটিয়ে রাখা পেস্টটা দিয়ে দেয়া হলো কড়াইতে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এই
আইটেমটা একটু মাখা মাখা না হলে ভালো লাগে না, ভীষণ ট্যালট্যালে ঝোল হলে ভালো লাগে না। তার জন্য মাখা মাখা করা হবে বলেই অল্প পরিমাণ জল দেওয়া হয়েছে। পরিমাণ মতো নুন আর স্বাদ মতন চিনি দেওয়া হয়েছে যাতে ব্যালেন্স করা যায়। ছানার কোপ্তাতে কিন্তু আমি আলু দেইনি, তোমরা যদি আলু দিতে চাও দিতে পারো। তারপর সেই নুন জলের যেটা দিয়েছিলাম কোপ্তাগুলো, সেই জল সমেত কড়াইতে দিয়ে দেওয়া হবে। হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবারে ওই জলটা দিয়ে দেওয়া হবে। রেডি হয়ে গেল ছানার কোপ্তা। কেমন হয়েছে বন্ধুরা জানিও। নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। সাথে থাকো, আমিও পাশে থাকবো। আজকের ভিডিও এইটুখানি, আবার খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা বাই বাই বন্ধুরা। নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।